ওদের যেই হিন্দু কার্ডটা ছিল দ্যাট ফেইলড, টোটালি ফেইলড। এবং এই ফেইলিং এর জন্য আমাদের দেশের মানুষের সবার হিন্দু মুসলিম সবার অত্যন্ত পরিপক্ক, কয়েকজন ছাড়া। ওই যে ইসকনের যারা যেটা করছে সেটার পরে যে এত রকম মানে ইয়ে হওয়া সত্ত্বেও আমরা যে আলহামদুলিল্লাহ যে শান্তি মেনটেন করতে পারছি। সো ইয়েস, ইউর রাইট যে এইটাতে ওরা ফেল করার পরেই ওরা এখন আসছে। এখন নাকি আবার বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা শুনলাম। আমি একটা কথা শুনতেছি, আগামীকাল ছাত্ররা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে। আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা, দেখা যাবে কালকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি একটা বিবৃতি দিয়েছেন যে উনারা নাকি চান যে এটা হোক, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি এটা আটকে আছে। কিন্তু সেটা কিন্তু আবার কোর্টে বলা হয় নাই। কোর্টে বলা হয়েছে যেটা, সেটা কিন্তু আবার আইন মন্ত্রণালয় সাপোর্ট করে না। মানে সব কিরকম ভজঘট করে রাখছে। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত আমরা চাই। পুনঃতদন্ত কেন হওয়া উচিত এবং হচ্ছে না কেন, সেই ব্যাপারে তো আসলে আমার মনে হয় মুস্তাফিজ, ইউ সেড ইট অল, ইউ কভার্ড অল দ্য বেস। হ্যাঁ, আমার খালি অ্যাড করার আছে যেটা, যে এইটা বাংলাদেশ কেন বলবে। বাংলাদেশ এটা বলবে এই কারণে, এবং বিডিআর এই ট্রায়ালটা আমাদের দরকার, কারণ এটা কিন্তু আমাদের একটা জাতীয় ন্যাশনাল, এটা কিন্তু একটা ক্ষত। আমাদের ওই যে উনি যে জাতীয় ঐক্য, উনি তা বলি যে একটা হাসিনা বলছিল না জাতীয় ঐক্য কমিশন নিয়ে উনি করতেছেন। জাতীয় ঐক্য কমিশনের থেকে বড় কথা হচ্ছে বিডিআর ট্রায়ালটা হচ্ছে জাতীয় ঐক্যের একটা প্রতীক, যে জাতি এইটা ভুলতে পারছে না, জাতির এটা ক্ষত, এই ক্ষত আমাদেরকে মোছা, এটা কিন্তু জাতীয় ঐক্য সৃষ্টির একটা পদক্ষেপ। কিন্তু সেটা ভারতের যে বিরুদ্ধে যাচ্ছে, ভারতের রাষ্ট্রীয় যে যন্ত্র, সেই অ্যাপারেটাস, সেটার বিরুদ্ধে যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে যেটা, যে রৌমারিতে যেটা হয় 2001 সালের 18ই এপ্রিল, তো ওই সময় যিনি বিডিআর এর ডিজি, এটা তো হয় তার মানে তখন আওয়ামী লীগ পাওয়ারে, তখন আওয়ামী লীগ পাওয়ারে, তো জেনারেল LM ফজলুর রহমান বোধহয় তখন ডিজি বিডিআর ছিলেন। উনাকে ওরা পদচ্যুত করলো, আওয়ামী লীগ উনাকে পদচ্যুত করলো, ডিজি বিডিআর থেকে সরাই দিল। উনি তো বলতেছিলেন সেদিন দেখতেছিলাম, আর বিএনপি এসে উনাকে চাকরিচ্যুত করলো। দ্যাট ইজ দ্য, মানে এটা হিস্ট্রি, তো এটা তো পার্ট অফ হিস্ট্রি, এটা চেঞ্জ করার কোনো, আমার ইন্টারনেটে সমস্যা করছে। আমি ইটস ওকে, আমরা আপনার অনুষ্ঠান আগে নিয়ে যাচ্ছি, আপনি চিন্তা করবেন না। আমি খুবই সরি, এখানে না বাংলাদেশে মনে হয় এই জায়গাটাতে ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। তো আমি ঠিক শেষ পর্যায়ের দিকে শুনতে পাইনি, বাট আমি আপনাদের দুজনের কাছে প্রশ্ন রাখতে চাই যে এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু আমরা রেজওয়ানাকে বলতে শুনেছি যে বিক্রম মেসি আসার পরে মেঘ কেটে গেছে। তুমি আসলে এই কথাটা কেন বললেন? আমি যদি মানে ভারতের সাথে যে রাজনৈতিক সম্পর্ক বা টানাপোড়েন, সেই মেঘটা কেটে গেছে, এরকম কথা উনি বলেছেন। এটা মেঘ কেটে গেছে। এখন আমি উনি কেন বললেন এটা তো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু অবশ্যই যেটা হয়েছে সেটা হচ্ছে যে 5ই আগস্টের পরে ভারতের পক্ষ থেকে যেটা আপনি সরকারি একটা, ধরেন আপনার মনে আছে যে নরেন্দ্র মোদীর সাথে কিন্তু আমরা আমাদের প্রফেসর ইউনুসের একটা আমরা চেয়েছিলাম, মিটিং আমরা চেয়েছিলাম নিউ ইয়র্কে, কিন্তু এটা কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, তারপরে জয়শঙ্করের সাথে 2 পররাষ্ট্র মানে মন্ত্রী এবং উপদেষ্টা হলো, ওইটা কিন্তু খুব একটা যে কনস্ট্রাকটিভ কিছু মনে হয় নাই। এবারে সেই জন্য এইটা ছিল প্রথম রাষ্ট্রীয় সরকারের পদক্ষেপ, যেই পদক্ষেপে সে আসছে বেসিক্যালি কি করতে, একজন আরেকজনের অবস্থান পরিষ্কার করতে। কেউ কিন্তু তার অবস্থান পরিবর্তন করে নাই, কিন্তু একজন আরেকজনের কথা শুনলো, এই জন্য ওরা কিন্তু বলছে ফ্র্যাঙ্ক, কনস্ট্রাকটিভ, এসব বলছে বোধহয়। এটা বলে তখনই যখন আসলে মিল হয় নাই, তখন বলা হয় এটাকে ফ্র্যাঙ্ক, এটাকে কনস্ট্রাকটিভ বলা হয়। হ্যাঁ, যখন কিছু মিল হয় নাই। সো এইটা হিসাবে আপনি যদি বলেন যে প্রথম প্রয়াস হিসাবে প্রথম স্টেপ, সেটা আপনি বলতে পারেন। কিন্তু মেঘ কেটে গেছে মানে এখানে কোনো আশঙ্কা নাই, আমি সে অর্থে তো দেখতে পারি না। যেমন বিক্রম মিশ্রির আমরা এখনই যেই
কথাটা নিয়ে আলাপ করছিলাম যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এটা আমাদের জাতীয় দাবি, সেই দাবি সরকার করছে না, একটা বিরাট ক্রাইসিসের একটা সংকটের তৈরি করছে, সেই সেই বিষয়েও তো এখন ভারত ইনভলভ। সুতরাং মেঘ কেটে গেছে এটা বলার কোনো আমি মনে করি যৌক্তিকতা নাই। আমরা আজকে বলেছে ডক্টর ইউনূস যে জাতীয় ঐক্যের জন্য কমিশন গঠন করা হবে। তো আমি আসলে সাকিব আলী ভাই আপনার কাছে জানতে চাই যে জাতীয় ঐক্যের জন্য আমরা সমাবেশ মানে উনি বৈঠক ডেকেছেন, সবার সাথে বৈঠক হয়েছে, তো সেই রেজাল্টে আমরা দেখেছি যে উনি একটা বক্তব্য রেখেছেন, তো সেখানে জাতীয় ঐক্য হয়েছে, সেই জাতীয় ঐক্যে ভারতের ব্যাপারে সবাই একমত হয়েছে, সেই জাতীয় ঐক্য ডাক দিয়েছে। কিন্তু জাতীয় ঐক্যের কমিশন আসলে এটা কি, এবং যার দায়িত্বে থাকবেন সে ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ সাহেব। আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন এটাতে। সাকিব ভাই, আপনি শুরুর আগে আমি জাস্ট আপনার আগের ইয়াটা নিয়ে আমি জাস্ট একটু ইনক্লুড প্লিজ 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 সেটা হচ্ছে যে উনি যে বললো যে মেঘ কেটে গেছে, তার মানে হচ্ছে আকাশে একটা মেঘ ছিল, মেঘটা কেটে গেছে। এখন নর্মালি যেটা হয় ডিপ্লোমেসিতে, নর্মালি একটা দুই দেশের মধ্যে যখন এই মেঘ কাটাকাটি যখন চলে, তখন আমরা মেঘ কেটে গেছি কখন বুঝবো, তখন হচ্ছে যে আমাদের উপরে ভারতের যে যে সিচুয়েশন গুলাতে আমরা ব্যাকফুটে গেছিলাম ওগুলা ভারত কাটিয়ে দিচ্ছে, কিন্তু আমরা অনগ্রাউন্ডে কি দেখলাম, আমরা যেগুলো ছিলাম ওগুলো আমরা কাটিয়ে ফেলেছি। তার মানে হচ্ছে আমরা তাদের টার্ম অনুযায়ী আমাদের মেঘ কাটাইছি। ওদের হিন্দু কার্ড যেটা ছিল, ওদের যেই হিন্দু কার্ডটা ছিল, দ্যাট ফেইলড, টোটালি ফেইলড। এবং এই ফেইলিং এর জন্য আমাদের দেশের মানুষের সবার হিন্দু মুসলিম সবার অত্যন্ত পরিপক্ক, কয়েকজন ছাড়া। ওই যে ইসকনের যারা যেটা করছে সেটার পরে যে এত রকম মানে ইয়ে হওয়া সত্ত্বেও আমরা যে আলহামদুলিল্লাহ যে শান্তি মেনটেন করতে পারছি। সো ইয়েস, ইউর রাইট যে এইটাতে ওরা ফেল করার পরেই ওরা এখন আসছে, এবং এটা তাদের টার্মস অনুযায়ী আমরা বেগ সরাই দিছি, মানে আমাদের টার্মস অনুযায়ী তারা সরায় নাই, মানে এইটাই আমি বলতে চাচ্ছি। রাইট। জাতীয় ঐক্য নিয়ে আমরা এটা নিয়ে আসলে অনেক কথা বলা যায়, যে এখানে এখন মানে আমি সরি, এই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আপনারা দেখেছেন নিশ্চয়ই যে আসিফ নজরুল সাহেব বলছেন যে উনি নাকি উনার মন্ত্রণালয় নাকি উনারা চান যে বিডিআর হত্যাকাণ্ড বিচার হোক। স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যে ইয়েতে ওই যে কোর্টে গেছিল না, আজকেই তো বোধহয় কোর্ট ছিল, আজকে না গতকালকে, কোর্টে যখন গেছে, কোর্টে বলছে 15 তারিখে, কোর্টে বলছে যে যেহেতু এটা মামলা, 2 মামলাধীন আছে, বিস্ফোরক মামলা আর কি, সেই জন্য এটা করা যাবে না, এটা আমাদের এখন তদন্ত করা যাবে না। ওরা কিন্তু এখন নাকি আবার বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা, সেটা শুনলাম আমি। একটা কথা শুনতেছি আগামীকাল ছাত্ররা নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যাবে, আমি জানি না কতটুকু সত্যি মিথ্যা, দেখা যাবে কালকে। আর স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি একটা বিবৃতি দিয়েছেন যে উনারা নাকি চান যে এটা হোক, কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে নাকি এটা আটকে আছে। কিন্তু সেটা কিন্তু আবার কোর্টে বলা হয় নাই, কোর্টে বলা হয়েছে যেটা, সেটা কিন্তু আবার আইন মন্ত্রণালয় সাপোর্ট করে না, মানে সব কিরকম ভজঘট করে রাখছে, একদম ভজঘট করে রাখছে। সেখানে কিন্তু এই যে 3টাকে নিয়ে চাপিয়ে দিছে, একজন আরেকজনের উপরে চাপানোর চেষ্টা করছে, হ্যাঁ, কিন্তু এখনো এরা স্পষ্টভাবে বলছে না যে আসলে কে এটা ঠেকাচ্ছে। আমরা তো বুঝি যে কে ঠেকাচ্ছে সবচেয়ে পিছন থেকে, কিন্তু এভাবে 3টা অফিসের মধ্যে এটা চলছে। সো এনিওয়ে, আমি আর বিডিআর ওইটা বলতে চাই না, এটুকু বলার ছিল।